বার্সেলোনা আশা করছে যে সামনের জুলাই মাসে তারা তারকা খেলোয়াড় লামিন ইয়ামালের 18 বছর বয়স পূর্ণ হবার সাথে সাথেই তার সাথে একটি নতুন দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হতে পারবে। কিন্তু প্রক্রিয়াটি এতটা সহজ হচ্ছে না, কারণ খবর এসেছে যে এই টিনএজ সুপারস্টার ক্লাবের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়দের একজন হতে চেয়েছেন, আর তখনই জটিলতা দেখা দিয়েছে। যদিও বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এই তথ্য অস্বীকার করেছেন, তবে বার্সেলোনা এই পরিস্থিতি নিয়ে অস্বস্তি বোধ করছে বলে জানা গেছে। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শেষ করতে আগ্রহী। বোঝাই যাচ্ছে দুর্দান্ত পারফরমেন্সের পর লামিন ইয়ামাল এবং তার এজেন্ট এবং তার পার্সোনাল টিম সুযোগ বুঝে নিজের বেতন এবং আনুষঙ্গিক সুবিধাদি নিয়ে বার্গেন করতে চাচ্ছেন। তিনি তা চাইতেই পারেন, সবাই সেটাই করে, কে না চায় নিজের বেতন আরও বাড়ুক। মুন্ডো ডেপোর্টিভোর প্রতিবেদন অনুসারে লামিন ইয়ামাল এবং তার প্রতিনিধিদের সাথে চুক্তির শর্তাবলী চূড়ান্ত করার জন্য বার্সেলোনা আগামী সোমবার 26 মে একটি সময়সীমা নির্ধারণ করেছে। তবে সমস্যা হচ্ছে বয়স 18 বছর পূর্ণ না হলে কোনো অফিসিয়াল চুক্তি করা যায় না। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে বার্সেলোনা স্পষ্ট করে দিয়েছে যে তারা আলোচনা পুনরায় শুরু করার জন্য তার 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে চায় না, কারণ বলা যায় না দাবি দাওয়া পূরণ না হলে লামিন ইয়ামাল ভিন্ন কোনো সিদ্ধান্তও নিতে পারেন। ইউরোপের সবচেয়ে বড় উদীয়মান সুপারস্টার লামিন ইয়ামালের পিছনে হন্য হয়ে পিএসজির মতো টাকার কুমির পিছন পিছন ঘুরছে বলে একটা জল্পনা কল্পনা চলছেই। প্রতিবেদন অনুসারে বার্সেলোনা ভয় পাচ্ছে অন্য কোনো বড় ক্লাব এমন কোনো অভাবনীয় লোভনীয় অফার নিয়ে আসতে পারে যা লামিন ইয়ামালের মাথা ঘুরিয়ে দেবে। পিএসজি দীর্ঘদিন ধরে এই উইঙ্গারকে স্বাক্ষর করতে আগ্রহী, এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার মতো ব্যক্তিরাও পিএসজির আগ্রহের বিষয়টি একাধিকবার নিশ্চিত করেছেন। এই সামারে নিশ্চিতভাবেই পিএসজি আবার ফিরে আসার চেষ্টা করার সম্ভাবনা রয়েছে, যে কারণে আগামী সপ্তাহের শুরুতেই লামিন ইয়ামালের সাথে বার্সেলোনার একটি চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা রয়েছে। নেইমারের ইতিহাস তো সবারই মনে আছে। বার্সেলোনার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি মীমাংসা করে ফেলা উচিত হবে। লামিন ইয়ামালের সুপার এজেন্ট জর্জ মেন্ডেস এই সপ্তাহের শেষে বার্সেলোনায় আসছেন, তাই আশা করা যায় এই দেন দরবারের একটা সুন্দর সমাধান হবে।